তো বেশ কয়েকদিন থেকে আপনারা কিন্তু এই আপডেটে পাচ্ছেন যে BlackRock কোম্পানির সাথে কিন্তু ট্রেজার এনএফটির ইন্টিগ্রেশন হয়ে গেছে বা কোলাবোরেশন কিন্তু হয়ে গেছে এবং BlackRock কোম্পানি এবার কিন্তু ট্রেজার এনএফটি কোম্পানিতে কিন্তু ফান্ডিং কিন্তু করবে এবং সমস্ত রকম ম্যানেজমেন্ট কিন্তু এবার BlackRock কোম্পানি দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হবে ট্রেজার এনএফটির। তো অবশ্যই কিন্তু BlackRock কোম্পানি এটা নিয়ে কিন্তু মুখ করলো এবং ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিল যে সম্পূর্ণ কিন্তু এটা কিন্তু একটা ফেক আপডেট। BlackRock কোম্পানির নাম নিয়ে কিন্তু তারা কিন্তু মানুষকে কিন্তু প্রতারিত করার চেষ্টা কিন্তু করতেছে, এরকম ভাবে BlackRock কোম্পানির তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। তো মূলত আজকের ভিডিওটিতে আপনাদেরকে আমরা এই বিষয়টি ক্লিয়ার করবো যে আসলে এর পিছনে কি রহস্য রয়েছে, বা যদি BlackRock কোম্পানি যদি সত্যি এটা জানিয়ে থাকে তাহলে ট্রেজার এনএফটি কেন এই মিথ্যা গুজবটা রটালো, কেননা ট্রেজার এনএফটি কিন্তু নিজের জায়গায় অনেক বড় কোম্পানি। তো এটা কেন তারা সরালো, কেন এই গুজব রটানোর কারণ কি, এবং সত্যিই কি আমরা 1 তারিখ থেকে উইথড্রল পাবো নাকি এটাও তাদের কোনো একটা গুজব বা নতুন ট্র্যাপ। তো ডিটেলসে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে আপনারা কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে কিন্তু সমস্ত রকম বিষয় কিন্তু ডিটেলসে আপনারা কিন্তু ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু টুইটারে চলে এসেছি। তো এই টুইটারে আসার পর আপনাদেরকে আমরা সিম্পলি এখানে একটা জিনিস দেখাবো। এখানে দেখুন যে আমরা কিন্তু যে এখানে যে অ্যাকাউন্টটাতে রয়েছি দেখতে পাচ্ছেন BlackRock ফ্যাক্ট। তো BlackRock ফ্যাক্ট এটা কোন অ্যাকাউন্ট সেটা আপনাদেরকে জানাবো, কেননা এটা তো অফিসিয়াল অ্যাকাউন্ট নয়। কেননা BlackRock এর অফিসিয়াল অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা যখনই কিন্তু টুইটারে এসে এখানে সার্চ করবো BlackRock, তো এখানে কিন্তু অনেক একটা অ্যাকাউন্ট চলে আসবে। যে অ্যাকাউন্ট আসবে এটা কিন্তু হচ্ছে BlackRock এর অ্যাকাউন্ট। তো এখানে যখনই ক্লিক করবে তো BlackRock অফিসিয়ালের কিন্তু এখানে কিন্তু টুইটারে ফলোয়ার রয়েছে 1 মিলিয়ন ফলোয়ার, এবং এটা দেখতে পাচ্ছেন 2009 থেকে কিন্তু চলতেছে, 2009 এর মার্চ থেকে। তো এটা কিন্তু এখানে দেখতে পেলেন। তো এবার আমরা দেখাবো এই যে BlackRock এর পরে কিন্তু একটা অ্যাকাউন্ট চলে আসে যেটার নাম কিন্তু হচ্ছে BlackRock ফ্যাক্ট। তো এই যে BlackRock ফ্যাক্ট যে এখানে এসেছে, তো এখানে আগে আপনারা দেখুন এখানে কি জানিয়েছে। দেয়ার আর এ সিরিজ অফ পোস্ট ফলসলি ক্লেমিং BlackRock হ্যাজ মেড এ স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট ইন ট্রেজার এনএফটি। দিস ইজ ফলস। BlackRock হ্যাজ নো অ্যাফিলিয়েশন উইথ ট্রেজার এনএফটি। তো বন্ধুরা এখান থেকে কি বুঝতে পারলেন, এখানে কিন্তু ক্লিয়ার কাট কিন্তু জানিয়ে দিয়েছে যে আপনারা যে আপডেটটা পাচ্ছিলেন ট্রেজার এনএফটি অফিসিয়াল থেকে যেটা জানিয়েছিল যে BlackRock কোম্পানি এবার কিন্তু ট্রেজার এনএফটিতে কিন্তু ফান্ডিং করবে বা ট্রেজার এনএফটি থেকে কিন্তু তারা কিন্তু সহযোগিতা করবে। তো দেখুন এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ফলস। এরা কিন্তু এখানে কিন্তু ডিটেলসে কিন্তু জানিয়ে দিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ভুল তথ্য দেখতে পাচ্ছেন এখানে জানিয়ে দিয়েছে। এবং BlackRock কিন্তু কোনো রকমের এ ধরনের কিন্তু ট্রেজার এনএফটির সঙ্গে কোনো কিন্তু চুক্তিতে আসেনি বা কোনো কিন্তু ডিল কিন্তু করেনি। তো এখানে কিন্তু তারা কিন্তু ক্লিয়ার কাট কিন্তু জানিয়ে দিয়েছে। তো বন্ধুরা এবার প্রশ্ন হচ্ছে যে এটা আপনারা ট্রাস্ট করবেন কেন, কেননা এটা তো অফিসিয়াল অ্যাকাউন্ট নয়। তো বন্ধুরা এটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা কি করব, এটার যে ফলোইং লিস্ট রয়েছে ফলোইং লিস্টে আমরা চলে যাব। ফলোইং লিস্টে আপনারা যখনই যাবেন এখানে যাওয়ার পর এখানে দেখুন এখানে দেখতে পাচ্ছেন BlackRock ফ্যাক্ট যে অ্যাকাউন্টটা রয়েছে সেখানে কিন্তু BlackRock নিজে কিন্তু ফলো করে রেখেছে। আপনাদেরকে BlackRock এর অ্যাকাউন্টে ক্লিক করে দেখাবো। দেখুন যখনই ক্লিক করলাম 1 মিলিয়ন ফলোয়ারের কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গেল। তো কি বুঝতে পারলেন, BlackRock অফিসিয়াল যে রয়েছে BlackRock এর যে অফিসিয়াল অ্যাকাউন্ট সেটা কিন্তু একে কিন্তু ফলো করে রেখেছে। তো মূলত এটা কিন্তু হচ্ছে BlackRock ফ্যাক্ট, অর্থাৎ BlackRock কখন কি ডিসিশন নেবে, কখন কোথায় কি ফান্ডিং করবে, কখন কি মানে যে সমস্ত আর কি ছোটো ছোটো আপডেটগুলো BlackRock এর সেগুলো কিন্তু এখানে কিন্তু দেয়, এবং মেনলি যে সমস্ত আপডেটগুলো সেগুলো কিন্তু BlackRock এর কিন্তু অফিসিয়ালের মাধ্যমে পোস্ট করা হয়। তো এখানে বুঝতে পারছেন ট্রেজার এনএফটিকে তারা কিন্তু অতটা বড় কোম্পানি হিসেবে দেখে না, তার জন্য কিন্তু তারা এই যে BlackRock ফ্যাক্ট অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু তারা আপডেট জানিয়ে দিয়েছে, তবে অফিসিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু জানায়নি। বন্ধুরা এই আপডেটটি দেখার পর আপনারা কিন্তু বুঝতে পারতেছেন না যে আসলে হচ্ছেটা কি। ট্রেজার এনএফটি বলতেছে BlackRock এবার তাদের ফান্ডিং সিস্টেম সামলাবে বা তাদের যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে তা এবার BlackRock কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত হবে। এবার BlackRock জানাচ্ছে যে এরকমের কোনো ট্রেজার এনএফটির সাথে তাদের কোনো রকমের এই ধরনের ডিল বা সম্পর্ক নেই। তো বর্তমানে কিন্তু আপনারা কিন্তু কনফিউশন হয়ে যাচ্ছেন, তাহলে ব্যাপারটা কী হচ্ছে। এর থেকেও একটা বড় ব্যাপার হচ্ছে যে ট্রেজার এনএফটির যে অফিসিয়াল নতুন টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছিল সেখানে কিন্তু তারা নোটিফিকেশন বা সেখানে কিন্তু তারা আপডেট জানিয়ে দিয়েছিল যে এবার কিন্তু BlackRock এর সাথে তাদের কিন্তু একটা সম্পর্ক হয়েছে, এবং ইতিমধ্যে সেই যে আপডেটটা তারা তাদের যে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে জানিয়েছিল সেই পোস্টটা কিন্তু তারা কিন্তু ডিলিট করে দিয়েছে। তো এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে ট্রেজার এনএফটির কিন্তু BlackRock কোম্পানির সাথে কোনো ধরনের কিন্তু লেনদেন নেই বা কোনো ধরনের কিন্তু কানেকশন নেই। মূল বিষয় হচ্ছে যে আমাদের এটা নিয়ে মাথা ঘাবড়ানোর কোনো রকম দরকার নেই যে ট্রেজার এনএফটি BlackRock কোম্পানির সাথে আছে কি BlackRock কোম্পানি ট্রেজার এনএফটির সাথে আছে বা নেই, আমরা এগুলো দেখে কোনো লাভ নেই। আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের ফান্ড এখানে আটকে রয়েছে, আমরা সেখান থেকে ফান্ড বের করতে পেলেই হলো, আমাদের উইথড্র দিলেই হলো। সেটা কোম্পানি যদি দেবার ক্যাপাসিটি থেকে থাকে তো অবশ্যই দেবে। এমনটা তো নয় যে ট্রেজার এনএফটি আগে মার্কেটে ছিল না, 3 বছর তো মার্কেটে ছিল, তো এবারে যদি তারা চালাতে পারে তো চালাবে। আমাদের মূল কথা হচ্ছে আমরা এখান থেকে উইথড্র পেলেই হলো, এবং কোম্পানি তো বর্তমান পর্যন্ত কোনো রকমের ডিপোজিট চাচ্ছে না, তাহলে তো অত ঘাবড়ানোর কোনো বিষয় নেই। যদি কোম্পানি উইথড্র দেয় তো ভালোই, আর যদি উইথড্র না দেয় তাহলে তো কোনো কিছু করার নেই। তবে ওয়েট করতে হবে, 1 তারিখের ডেট দিয়েছে যেহেতু মাত্র একটা দিন, তো একটা দিন পরেই না 1 তারিখ, তারপর বোঝা যাবে যে কোম্পানি আসলে করতে চাচ্ছেটা কি এবং আমরা উইথড্র পাবো কি পাবো না, তখনই কিন্তু অনেক কিছু বিষয় ক্লিয়ার হবে। অর্থাৎ মূল বিষয় হচ্ছে 1 তারিখ গেলেই কিন্তু অনেক রকম বিষয় কিন্তু ক্লিয়ার হবে। বন্ধুরা আশা কথা বুঝতে পেরেছেন যে এখানে তাহলে ব্যাপারটা কি আছে এবং কি নেই, এবং আপনারা যারা আশা ছেড়ে দিয়েছিলেন আপনাদের
আপনাদেরকে বলবো এতদিন যেহেতু ধৈর্য ধরে অপেক্ষা করেছেন আর মাত্র কিন্তু হাতে কিন্তু একটা দিন, তারপর কিন্তু 1 তারিখ, তারপরে বোঝা যাবে যে কোম্পানি আসলে করতে চাচ্ছেটা কি। তো অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরে ওয়েট করুন, দেখা যাবে যা হবে আপডেট আসবে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে সবার নোটিফিকেশনটি অন করে রাখুন, কারণ নেক্সট ভিডিওতে আমি আপলোড করলাম আপনাদের সাবস্ক্রাইব করা না থাকলে হয়তো সেই ভিডিওটি আপনাদের সামনে নাও যেতে পারে, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।